প্রার্থিত কোনো আসামির নাম এই 285 জন সাক্ষীরা বলেন নাই, এটা বলেন না। তার মানে হচ্ছে যে 285 জন সাক্ষীদের অনেকেই এই আসামিদের যারা জামিন চেয়েছেন তাদের নাম বলেছেন। সেই পর্যায়ে বিজ্ঞ আদালত এই জামিনের বিষয়টা পরবর্তীতে রেকর্ড দেখে পর্যালোচনা করে সিদ্ধান্ত নেবেন এবং পরবর্তী তারিখটাও তিনি তার মূল আদালতে গিয়ে জানিয়ে দিবেন। আমাদের কাছে যেটুকু তথ্য এই হচ্ছে আজকের বিষয়। এই সংখ্যা বোধ হয় আবার এভাবেই বলতে হয় যে আসামি পক্ষ নিজেরাও বোধহয় জানেন না কতজন, কেননা ওনাদের যে এই দরখাস্তগুলো সাক্ষী চলছে এরকম পর্যায়ে এসেছে, শেষের দিকে এসেছে টোটাল সংখ্যা কত আমরা যখন ওনাদের কাছে জানতে চেয়েছি ওনারা ঠিক বলতে পারেনি। তো আমার ধারণা শতাধিক। কেন মনে করছি না এই মামলাটার এই পার্টের চার্জটাই হয়েছে অনেক পরে। মূল মামলাটা 2009 সালের এবং 2013 সালে রায় হয়ে গেছে, তারপরে বিস্ফোরক দ্রব্যের অংশটা চার্জটা হয়েছে। কাজেই এটার শুরুটা একদিকে বলা যায় দেরি হয়েছে, আর অতীত সময়ে বিভিন্ন কারণে হয়তো বা এই মামলাটার সাক্ষ্য গ্রহণও ঠিকমতো আগায় নাই, কিন্তু আমাদের সময়ে আসার পরে আমরা এটাকে সাক্ষ্য গ্রহণ সহ এটার কার্যক্রম যা যা হওয়া দরকার এগুলো আমরা যথেষ্ট সতর্কতার সাথে দ্রুততার সাথে আমরা এগুলো সহযোগিতা করে আসছি এবং করছি। এটার প্রতিফলন আমরা দেখতেছি। দেখো যে সব সাক্ষীগুলি প্রয়োজন, তাদের ভিতরে যে সমস্ত প্রয়োজনীয় সাক্ষী তাদেরকে আমরা উপস্থাপন করব। এই সংখ্যাও এখনই স্ক্রুটিনি করে আমরা বলতে পারতেছি। আমি বলছি পারবো কেন, ইতিমধ্যেই যে সাক্ষী হয়েছে তাতেই তো এই এদের সাক্ষ্য যেটা রেকর্ড হয়েছে তাতেই তো এই মামলার প্রমাণ হয়ে আসছে। আর বাকি যারা আসবে তারা এটাকে কনক্লুসিভলি আরো করবে। আপনার বোধহয় একটা বিষয় সুস্পষ্ট করে বলেন না, আমি বলবো না যে আপনি জানেন না, সাংবাদিক হিসাবে আপনার কিছুটা নাও জানা থাকতে পারে। এই মামলায় বিস্ফোরক দ্রব্য আইনের 3, 4 এবং 6 ধারায় অভিযোগ। 3 ধারায় সর্বোচ্চ মৃত্যুদণ্ড আছে। কাজেই 3 ধারা অভিযোগ যদি কারো বিরুদ্ধে আসে প্রমাণিত হয় তাহলে তার শাস্তি মৃত্যুদণ্ড। অতএব আপনার এখানে 15-16 বছর তো যেটা প্রিলিমিনারি দেখেন সেইটা তার ক্ষেত্রে প্রযোজ্য হচ্ছে না। বা যদি যাবজ্জীবন হয় তাইলে পরে ওই মেয়াদ যেটা আমাদের সাংবিধানিক আইনে আছে, ফৌজদারি কার্যবিধিতে বলা আছে, সেটা তার আরোপিত শাস্তি থেকে সেটা কমবে। কিন্তু এটা কিন্তু অনেকেরই ধারণা যে অতদিন তো হয়ে গেছে আর কি আছে না। এটা আরেকবার আমি বিনয়ের সাথেই বলছি, অপরাধের সর্বোচ্চ শাস্তি আছে মৃত্যুদণ্ড, বিস্ফোরক দ্রব্য আইনের 3 এবং 4 আছে, 6 আছে বিভিন্ন মেয়াদের। অতএব এই সর্বোচ্চ অবস্থানটাকে না জানার কারণে অনেকের ধারণা যে এতদিন থাকলাম বা থাকলেও আসামি, এটা তাদের প্রতি অবিচার হচ্ছে কিনা।